قد غسلت له الملائكة بماء التسليم শোনো রে ও হানজালার স্ত্রী, টেনশন করিও না, চিন্তা করিও না। ওই যে আমার হানজালার লাশকে উপরে আসমানে আমার ভাইরা জান্নাতের ফেরেশতাগুলি তাকে বিমাই তাসলিম তাসলিম নামক নহরের পানি দিয়া, জান্নাতের পানি দিয়া গোসল করায়া দিয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি কাছের দিকে আগায়া গেলাম, হানজালার লাশ থেকে টপ টপ করে পানির ফোঁটা পড়তেছিল। ওই পানির ফোঁটাগুলি আমি হাতের মধ্যে নিয়ে ডললাম, দাড়িতে চুলে মাখলাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি আলী যতদিন পর্যন্ত হাতখানাকে আমার দাড়িগুলোকে আমার নাকের কাছে নিতাম, ওই জান্নাতের সুগিরান, জান্নাতের হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল করার গসিলুল মালাইকা, ওই পানিগুলির স্বাদ আমি এখনো আস্বাদন করতে পারি। আমার ভাইরা হাদিসের মধ্যে দেখবেন, হাদিসের মধ্যে আল্লাহর নবী প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ব্যাপারে যে বলেছে, কিতাবুল মাগাজির মধ্যে, বুখারীর মধ্যে খুলবেন, আল্লাহর নবী সুন্দর করে বারবার বর্ণনা করছে। আল্লাহর নবীর এক সাহাবী, নাম তার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করছে। নতুন কি করছে? নতুন বিবাহ করছে। ওই দিন তার টাইম স্পেন্ড করার, তার নবজীবন, নতুন জীবন, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে বাসর রাত। কোন রাত? বাসর রাত। আমার ভাইয়েরা, আমরা শুনতে জেনেছি ও পৃথিবীর মানুষ, বিবাহের পরে গোসল ফরজ হয়। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু গোসল ফরজ হলে গোসল করতে হয় ফরজ, কিন্তু এর চাইতে আরো বড় একটা ফরজ আছে না নাই? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে হাদিসের মধ্যে ঘোষণা করা হয়েছে গসিলুল মালাইকা, হাদিসের বাক্য, বুখারীর বর্ণনা, গসিলুল মালাইকা, যাকে উপাধি দেওয়া হয়েছে, যাকে মালাইকারা গোসল করিয়েছিলেন। বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, গভীর রজনী, একদিন আগে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেছে। বাসর রাত্রে কে যেন আওয়াজ দিয়ে যায়, কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা হয়ে গেছে। কারা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলেছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, স্ত্রী রে, নাঙ্গা তলোয়ারটা আমার হাতের মধ্যে দাও। আমার নবী যেই জমিনে থাকবে না, যেই জমিনে আমি মসজিদ নববীর মধ্যে প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়িয়ে মধুর মায়ার কুরআন তিলাওয়াত আমি হানজালা শুনতে পারবো না, ওই জমিনে আমি হানজালা আনন্দ করব, হতে পারে না। স্ত্রীরে বিদায় দাও, এটা আমার প্রথম রাত, জেনে রেখে দাও, জেনে রেখে দাও। কেন জানি রে, আমার মন বলে এই রাতটাই আমার জীবনের শেষ রাত। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, স্ত্রী রে, জীবনের তরে বিদায়টা দিয়ে দাও। আজকেই তোমার সঙ্গে প্রথম বিবাহ হয়েছে, প্রথম বছর রাত, এটা আমার জীবনের প্রথম রাত, এবং তুমি জেনে রাখো এটাই হয়তো আমার জীবনের শেষ রাত। ওগো স্ত্রী, দুঃখ নিও না, কষ্ট নিও না। আমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই, কিয়ামতের মাঠে, ময়দানে মাহশারে, কবরের জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দ্বীনের জন্য, যেই কোরআনের জন্য, যেই ইসলামের জন্য আমি হানজালা জীবন দিয়া দিচ্ছি রে, ওই আল্লাহ তাআলা তোমার সঙ্গে আমার সাক্ষাৎ ঘটায়া দিবে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে বের হয়ে গেছে, যুদ্ধের ময়দানে চলে গেছে। হাদিসের বর্ণনা, আবু সুফিয়ানের সামনের দিকে আগায়া গেছে। আবু সুফিয়ানের দিকে যখন আগায়া গেছে, আমার ভাইরা আঘাত করতে করতে, কাটতে কাটতে সামনের দিকে আগায়। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আগাইতে আগাইতে যখন ইচ্ছা করেছে আবু সুফিয়ানের কল্লা আলাদা করে দিব,
কাফেরের দলেরা যুদ্ধের ময়দান ছেড়ে দিয়ে সব একাকার হয়ে গেছে। আরে আগে হানজালাকে থামাও, ওকে যদি থামাইতে না পারো গোটা কাফেরের দলেরা আমরা কিন্তু সব মরে যাব, ও একাই যথেষ্ট আমাদেরকে মেরে ফেলে দেওয়ার জন্য, আগে ওকে ঠেকাও পরে বাকি যুদ্ধ করব। এবার বলেন তো সমস্ত মানুষগুলি যদি তাকে ঘিরে ধরে সে লড়াই করতে পারে? সাধারণত জ্ঞানে সাধারণত ভাবে পারে না। আল্লাহর ইচ্ছা, আল্লাহই ভালো জানেন। আল্লাহ ইচ্ছা করলে তাকে সাহায্য করতে পারতেন, বরং অনেককে করেছেও, অনেক সাহাবীকে করেছেও। বদরের যুদ্ধে করছে না? করছে। এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা দ্বিখণ্ডিত করে দেয়া হলো। আমি পুরো হাদিস বলতেছি না, শুধুমাত্র বোঝানোর জন্য একটু বলতেছি। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেয়া হলো। এই ব্যাপারে বুখারীতে দুইটি বর্ণনা পাওয়া যায়। একটা হলো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটা হলো হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইটি বর্ণনা যদিও একরকমই লাগে, কিন্তু দুইটাই ভিন্ন। দুইটাই কি? সাহাবীও ভিন্ন, দুইজনের রাবিও ভিন্ন, দুই হাদিসের বর্ণনাকারীও ভিন্ন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হলেন নবীজির চাচা, নবীজির চাচা। ওনার শহীদের হাদিসটাও ভিন্ন, কিন্তু অনেকেই দুইটাকে একাকার করে ফেলে যে হানজালা যেই হানজালা সেই হামজা রাদিয়াল্লাহু। না, কথাটা ভুল। কথাটা কি? ভুল। আমার ভাইয়েরা, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশগুলি দেখার জন্য ময়দানে যখন গেলেন, এক একটা করে লাশ সামনের দিকে আনা হয়, কিন্তু হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহর নবী বলতে লাগলেন, আরে কাফেরের দলেরা আমার হানজালার লাশকে গুম করে ফেলেছে। আমার হানজালার লাশকে কি করলো? হানজালার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? ইন দা মিন টাইমে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উনি দৌড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি ঘোষণা করে দিয়েছেন। আল্লাহর নবী এই সময় ঘোষণা করে দিলেন, যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে ওদের গোসল দিও না। কি দিও না? গোসল দিও না। গোসল ছাড়াই দাফন কাফন জানাজা কইরা ওদেরকে দাফন কইরা দাও। এই দামামা যখন বেজে উঠলো, ওই স্ত্রী দৌড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আমার স্বামীকে গোসল ছাড়া দাফন দিবেন না। আমার স্বামীর জীবনের প্রথম রাত, জীবনের শেষ রাত আজকে ছিল। আমার স্বামী আমার কাছ থেকে বিদায় নিয়ে আসছে, কিন্তু আমার স্বামীর উপরে গোসল ফরজ ছিল, কিন্তু গোসল সে করে নাই। আমার স্বামী ডাক দিয়া বলছে, স্ত্রী রে, এই দুনিয়ার বুকে যদি ইসলাম না থাকে, আমি হানজালা ফরজ গোসল দিয়া কি করব? যেই জন্য গোসল করব ইসলামের জন্য। ইসলাম যদি না থাকে, আগে আমার গোসল নয়, আগে আমার ইসলাম। আগে কি? গোসল ছাইড়া দিয়া ইসলাম কায়েম করার জন্য যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ছে। বলেন তো, গোসল করা ফরজ জানলেন, কিন্তু দিন কায়েম করা যে ফরজ, এটা কি এখান থেকে বুঝলেন না? বুঝছেন তো ইনশাআল্লাহ। এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এই কথা বলার পরে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, দেখো তো হানজালার লাশ কোথায় দেখা যায়? আল্লাহর নবী নজর করে তাকায় দেখে, আর একটা বাক্য বলে, হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওরে শোনো রে, ও হানজালার স্ত্রী, তুমি কি মনে করেছো আমার হানজালার লাশকে তুমি দ্বিতীয়বার গোসল দিবা? কদ গোসলাত লাহুল মালাইকাতি বিমাইত তাসলিম। জোরে বলেন আল্লাহু আকবার। কদ গোসলাত লাহুল মালাইকাতু বিমাইত তাসলিম। শোনো রে, ও হানজালার স্ত্রী, টেনশন করিও না, চিন্তা করিও না। ওই যে আমার হানজালার লাশকে উপরে আসমানে আমার ভাইরা জান্নাতের ফেরেশতাগুলি তাকে বিমাইত তাসলিম নামক নহরের পানি দিয়া, জান্নাতের পানি দিয়া গোসল করায়া দিয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি কাছের দিকে আগায়া গেলাম, হানজালার লাশ থেকে টপ টপ করে পানির ফোঁটা পড়তেছিল। ওই পানির ফোঁটাগুলি আমি হাতের মধ্যে নিয়ে ডললাম।
দাড়িতে চুলে মাখলাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি আলী যতদিন পর্যন্ত হাতখানাকে আমার দাড়িগুলোকে আমার নাকের কাছে নিতাম, ওই জান্নাতের সুগিরান জান্নাতের হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল করার গসিলুল মালাইকা, ওই পানিগুলির স্বাদ আমি এখনো আস্বাদন করতে পারি। ইসলাম কায়েম করার জন্য ফরজ গোসল ফেরেশতা করায়া দিছে। কারা করায়া দিছে? যার উপাধি হয়ে গেছে হাদিসের বাক্য গসিলুল মালাইকা, ফেরেশতাদের দ্বারা গোসল প্রাপ্ত, ফেরেশতাদের দ্বারা গোসল প্রাপ্ত সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে গোসল করায়া দিলেন।